ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে তীব্র বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় ব্যাহত ঘটায় আজ 14 জুলাই এক দফা এক দাবি শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ সহ পালন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। সায়েন্স ল্যাব থেকে শুরু করে সারা দেশে আজ এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয় বলেও জানা যায়। এছাড়াও শিক্ষার্থীরা জানিয়েছে তীব্র বন্যার কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে বেশ ব্যাঘাত ঘটে তাদের। এছাড়াও পরীক্ষার হলগুলোতে পানিবন্দী অবস্থায় যাওয়া তাদের কাছে বেশ কষ্টকর ছিল। বিভিন্ন হলে পানি পড়ার কারণে ছাতা মাথায় দিয়েই লিখতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার খাতা পর্যন্ত ভিজে যায় বলে জানিয়েছেন তারা জানিয়েছেন এমতো অবস্থায় আমাদের পরীক্ষা না নেওয়া বেশ ভালো ছিল। পরক্ষণে বন্যার এই পরিস্থিতি কাটিয়ে উঠলে পরীক্ষা দিতে বেশ সুবিধা হতো, কিন্তু সে বিষয়ে কোনো কর্ণপাত না করে তারা পরীক্ষা দিয়েছে। তো অবস্থায় শিক্ষার্থীরা জানিয়েছেন হাঁটু পরিমাণ পানির মধ্য থেকে তাদের বিদ্যালয়ে যেতে যেমন অসুবিধা, তাছাড়াও অসুবিধা হচ্ছে তাদের পরীক্ষা দিতে। ভিজে ভিজে পরীক্ষার হলে খাতা লেখা তাদের জন্য বেশ কষ্টসাধ্য। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তারা তাদের পানির অবস্থা, বিদ্যালয়ের সামনে পানি জমে আছে এবং তাদের অনেক হলের ভিতরই বৃষ্টির ছিটে ছিটে পানি পড়ছে, এমন অনেক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন পরীক্ষা দিতে পারলাম না, 1 বছর পিছিয়ে গেলাম। এমন নানা ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ক্যাপশন দিয়ে পোস্ট করছে। তবে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নেটিজেনদের মাঝে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া তো দূরের কথা, পরীক্ষার হল কেন্দ্রগুলোয় তাদের যাওয়া আসা বেশ কষ্টসাধ্য। চট্টগ্রামের বিশেষ করে বাঁশখালী এলাকায় তাদের পরীক্ষার হলে যেতে এত ভোগান্তি সৃষ্টি হচ্ছে যে তারা ভ্যানে করে এবং নৌকায় করে তাদের পরীক্ষার হলে পৌঁছাতে হচ্ছে। এমন কষ্টসাধ্য অবস্থায় পরীক্ষা দেওয়া যেমন কষ্টকর, অন্যদিকে তাদের পরীক্ষার হলে এবং মনোযোগ দেওয়া বেশ কষ্টসাধ্য।